আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে সুন্দর। আপনি মানুষের প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে সুন্দর। লোকমান হাকিম ছেলেকে বললেন, আব্বু অমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। অসবির আলা মা সাবাক, এতে যা কিছু হবে গালিগালাজ, তাতে তুমি ধৈর্যের পরিচয় দাও, মুখামুখি কিছু বলো না। সদাচরণ, সদাচরণ। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিজাল কলবি লানফাযু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি বড় দয়া যে আপনি সদাচরণের হয়েছেন, আপনার আচরণটা নরম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন শোনেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর একটা বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। আপনার আচরণটা যদি রূঢ়, শক্ত, খারাপ হতো, লানফাযু মিন হাওলিক, মানুষ আপনার পাশ থেকে সরে যেত, মানুষ আপনার পাশে থাকতো না। শোনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনেন, এক ফাফু আনহুম, মানুষকে ক্ষমা করেন। এটা হলো সদাচরণের সবচেয়ে বড় দিক। মানুষের সদাচরণের সবচেয়ে বড় দিক কি বলেন তো? ক্ষমা। স্ত্রী ভুল করেছে করেছে, ভাত জ্বলে গেছে গেছেই, তরকারিতে লবণ বেশি হয়েছে হয়েছেই, কাজের মেয়ে কাজটা ভুল করেছে করেছে, প্লেটটা ভেঙে গেছে গেছেই। কাজের মেয়ে একটা দামি প্লেট নিয়ে আসলো, হাত থেকে পড়ে গেছে, ভেঙে গেছে, আপনি এমন বলা বললেন, ওর দুই চোখের পানি ঝরছে, আপনার কাছে আচরণই নেই। এদিকে এক মিনিট, এদিকে দেখেন তো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী যে স্ত্রীর কাছে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবী আছেন, অন্য এক স্ত্রী একটা বাটিতে করে তরকারি দিয়ে পাঠিয়েছে। তো দাসী এসে বাটিতে নিয়ে দাঁড়ালছে আয়েশার বাসায়, দাঁড়াতেই এই বাটিটা ফেলে বাটিটা ভেঙে দিয়েছে। তা আঘাত করতেই বাটিটা হাত থেকে পড়ে গেছে, ভেঙে গেছে। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছুই বললেন না, বাটিটাকে উঠিয়ে এক জাতীয় পদার্থ দিয়ে জোড় দিলেন, জোড়া দিয়ে রেখে দিলেন, আর একটা নতুন বাটিতে কিছু দিয়ে ওরই হাতে দিয়ে পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন যে যে ভাঙাটা তোমার জন্য থাকলো, আর ভালোটা ওখানে দিয়ে পাঠিয়েছি। তো আপনি আপনি আপনারটা দেখেন তো, আপনি কি বলতেন আপনার বউকে? আমাদের সাথে আমাদের ড্রাইভার থাকে, তো ওর মেজাজটা কড়া ছিল, এখন অনেক নরম হয়ে গেছে। তো গাড়ি কারোর সাথে একটু ঠেকে গেলে এমন চোখ লাল করে কিছু বলতো, তো একটু পরে আমি বলতাম, আচ্ছা অনেক কিছু বললে, তো এখন কি তোমার গাড়িটা ঠিক হয়েছে? আচ্ছা, ওকে যে কিছু বললে সেটা তো আর মনে থেকে গেল। আপনার খারাপ আচরণ কিন্তু মানুষের মনে থাকে, আপনার খারাপ আচরণ মানুষের মনে থাকে। খবরদার নয়, আজ থেকে জিন্দেগিতে কোনোদিন কারোর সামনে জোর করে চিল্লাচিল্লি করে জোর করে কিছু আদায় করবেন না। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্টাচার। কাউকে গালি দিতে যাবেন না, কাউকে অপমান করতে যাবেন না, এইভাবে বলতে যাবেন না অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এগুলো বলতে যাবেন না। একটা সিগারেট দিয়ে বিক্রি হবেন না, কাজ করে খেতে শিখেন। বাপের জমিদারি আছে, ব্যবসা করেন, দিন মজুরি করে খান। সারাদিন মানুষের কাজ করব, বিকালে 700 800 1000 টাকা পাবো, বাস 5 ওয়াক্ত সালাত আদায় করে ঘুমিয়ে যাবো, হিসাব নেই কিসাব নেই, মরে যাবো জান্নাত। সহজ, একবারে সহজ জীবন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ফাফু আনহুম, 1 নাম্বার সদাচরণ, আপনি মানুষকে মাফ করতে শিখুন। 2 আস্তাগফির লাহুম, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ
বুঝতে না পারে আমাকে গালি দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। এরই নাম সদাচরণ। কেউ যদি আপনাকে খুব বকা দেয়, উল্টা করে কিছু বলে, তাহলে আপনি কি বলবেন? আল্লাহ তুমি তাকে মাফ করে, তাকে হেদায়েত দাও। এইবার আপনাকে পরীক্ষা করা হবে। আপনার বাড়ির পিছনে একটা সিম গাছ ছিল, সিম ফুল এসেছে সিম গাছে, এখন সিম ধরবে, বেশ বড়, জাংলা মাচানটা ভর্তি ফুল দেখা দিয়েছে। এই সময়তে পাশের বাড়ির ছাগলে গাছটা কেটে দিয়েছে। দেখিয়ে পর সদাচরণ আপনার কেমন। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সামনে বলা হলো, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজিবিন জিরানিহা বিলিসানিহা। আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, ভালো কাজ, বেশি বেশি সিয়াম পালন করে, ভালো কাজ, বেশি বেশি দান খায়রাত করে, পাওয়ারফুল নেকি, তবে ও প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। আল্লাহ নবী, ইন্না ফুলানাতান, অমুক মহিলা একেবারেই কম কম সালাত আদায় করে, খালি ফরজ সালাত আদায় করে খুব কম, সিয়াম পালন করে কম, দান খায়রাত করে না, তবে প্রতিবেশী কাউকে মুখ দিয়ে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বলছেন, হিয়া ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। আগে একবার বলেছিলাম যে একটা লোক এসে বলছে, আল্লাহ রাসূল আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো, ভুলে গেছেন মনে হয়। তখন আল্লাহ রাসূল কি উত্তরে বলেছিলেন? হ্যাঁ, তোমার প্রতিবেশী যদি বলে ভালো, তাহলে তুমি ভালো। আপনার টিকা থাকা খুব কঠিন, মনটা চাইবে ওকে একবারে কিছু বলে ওকে একবারে থেঁতলিয়ে দিব, এরকম মনটা চাইবে আপনার। এর নাম হলো আত্মা, আকল, যে আপনাকে ভালো পথে নিয়ে যায়, নফস যে আপনাকে ভুল পথে নিয়ে যায়। ইন্না নাফসাল আমারাতু বিসসুয়ে, আত্মা মানুষকে পাপের আদেশ করে। আমরা শেষের দিকে চলে আসলাম। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। ওই হলো সদাচরণের অধিকারী, যে মানুষকে দান খায়রাত করে সচ্ছল অসচ্ছল অবস্থায়। কোনো সময় ফকির উপরে খেপে যাবেন না, কোনো সময়। আপনি মোটর সাইকেল নিয়ে ঢুকছেন বাহিরে, আবার যাবেন, তাড়াতাড়ি করছেন, সময় নেই। ঢোকার সময় তো দেখছেন একজন মহিলা ভিক্ষা চাওয়ার জন্য দরজায় বসে আছে, তো আপনি ঢুকছেন মোটর সাইকেল নিয়ে, ওর সরতে দেরি হচ্ছে, তখন আপনার আচরণ আপনার মনে আছে কি? আপনার কথাগুলি আপনার মনে পড়ে? আর আপনার মা যদি বৃদ্ধা মানুষ, ৭০-৮০ বছর বয়স হয়, তাহলে কিন্তু আপনার কথাটা শুনে নিয়েছে, শুনে নিয়ে বলছে, না বেটা না বেটা, ও ফকির মানুষ, একটু খেতে চেয়েছে তাই বসে আছে, ওকে এইভাবে বলতে হয় না, ওকে এইভাবে বলতে হবে না। এইভাবে আপনার মা বলছেন, আর আপনার মুখের ভাষাটা এইটা। আল্লাহ বলছেন, অম্মা সায়লা ফালা তানহার, কখনো ভিক্ষুককে তিরস্কার করো না, ভিক্ষুককে ধমক দিও না। জিন্দিগিতে ভিক্ষুককে মাফ করেন এই কথা বলা শিখবেন না। বাড়ি থেকে বের হবেন, কিভাবে বের হবেন? খুচরা টাকা নিয়ে। তুমি তোমার মাকে বলে দিও, আর আপনি আপনার স্ত্রীকে বলে দিয়েন, তুমি যখন বাড়ি থেকে বের হওয়া, তোমার মা যেন 50টা 100 টাকা কি দেয়, খুচরা দেয়। না হলে 500 টাকা পকেটে আছে, খালি সারাদিন ফকিরকে বলছে মাফ করো মাফ করো। সবচেয়ে সদাচরণ অল কাযিমিনা গায়, রাগকে দমন করতে পারে যে সদাচরণ অধিকারী, রাগ দিয়ে কোনো বিচার করতে হবে না। স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, আহল হোক, পরিবার হোক, দেশবাসী হোক, বিরোধী দল হোক, যেই হোক না কেন, দল করলে আপনি টিকতে পারবেন না। একাধিক দিন বলেছি, ওরা 2 বোন একসাথে জন্ম নিয়েছে যমজ, খুব মেধাবী, দেখতেও সুন্দরী, একজন আর একজনকে ছেড়ে থাকে না, মাস্টার ডিগ্রি পাস করেছে, বুদ্ধিমতী মেয়ে, ভালো আচরণের। একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, তারা এখন আর কথা বলে না। সদাচরণে টিকতে পারবেন না এগুলি কিছু করে, একবারে খালি হতে হবে। ব্যবসা বাণিজ্য, আয় ইনকাম, জমি চাষ সব একবারে খালি। আলোচনার শেষে চলে আসলাম। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, তোমরা মানুষকে মাফ করতে শিখো, মাফ করো, রাগকে দমন করো। এক টাকা পয়সা থাক আর না থাক দান করো, বেশি আছে বেশি দাও,
কম আছে কম দাও, এটা হলো সদাচরণ। 2, রাগকে দমন করো। কোনো সময় ভ্যান হোক, রিক্সা হোক, গাড়ি হোক, ছেলে মেয়ে হোক, বউ হোক, সমাজের লোক হোক, দোকানপাট হোক, বিরোধী দল হোক, কোনো সময় রাগ দিয়ে কাজ নেবেন না। 3, আল আফিনানিন নাস, মানুষকে মাফ করতে শিখবেন। সে যেই হোক, মাফ করা খুবই কঠিন, তারপরও মাফ করবেন। আর অত্যাচার আপনার 2 চোখের পানি ঝরঝর করে ঝরছে, কেমনে আমি তাকে মাফ করি, এরপরে আপনি মাফ করেন, ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। এটাই সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে সদাচরণ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণ পেশ করছিলাম। এই ছেলে, এই থামো, পেশ করছিলাম। সাথে সাথে আপনাকে আমি আরও 2-3টে কথা বলছিলাম। সেটা হলো এই যে আজকের সদাচরণ আলোচনা আপনার জীবনে আপনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার কাছের মানুষ হিসাবে আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি। আর যেটা মধ্যখানে বলেছি 4টে জিনিস, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, আর কোরআন তেলাওয়াত, আর দোকানে না বসা, মানে আড্ডা না পিটা। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। এই আচরণ আপনাকে গ্রহণ করতেই হবে। আপনি দোকানে যাবেন, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। মরিচ আছে? জি 100 মরিচ দাও। বাস নেওয়া হয়েছে, টাকা দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওখানে আপনি দাঁড়াবেন না। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন তখন এভাবে বলতেন, 1, প্রাইভেট পড়ায়ও না, 2, দোকানে বসিও না, 3, কারোর সাথে বন্ধুতালি করিও না, 4, দাওয়াত খায়ও না। এই 4টা কথা বলে আমার মা বাড়ি থেকে বের করতেন। আমরা এখনো কোনোদিন দোকানে বসি না। দ্বিতীয় যেটা জরুরি কথা সেটা হলো এই, জামিয়া সালাফিয়া আপনাদের প্রতিষ্ঠান, যারা সঠিক আকীদার মানুষ তাদের প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়ার মার্চ 7-8 মার্চে সম্মেলন আছে, যেটা ঢাকায় রূপগঞ্জে। অবশ্যই যাবেন, দেখার একটা স্বাদ থাকা দরকার। সেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 2 একর জমির ওপরে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। বাইতুল হাম জামে মসজিদ। জামিয়া সালাফে 400 জন এতিম আছে। মাথায় বিবেচনা রেখে জামিয়া সালাফের জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো। আপনি সহযোগিতা করলেও জামিয়া সালাফে চলবে, না করলেও চলবে। তবে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক, এটা আমি কোনো সময় চাইনি। আপনি বঞ্চিত হন, এটা আমি চাই না। মর্মে এদেশের সঠিক আকীদার প্রতিষ্ঠানকে আপনি যথাযথভাবে মূল্যায়ন করবেন। তারপরে যেটা বলতে চাচ্ছি সেটা হলে, আবদুল্লাহ লন্ডন সহ ফ্রান্স, আপনার ইউরোপ, বিভিন্ন দেশ ঘুরে যেটাও বুঝেছে, তাতেও বুঝেছে যে ওরা ইহুদি খ্রিস্টিরা বুদ্ধি এবং বিদ্যা বিক্রি করে খায়। অতএব আমাদেরকে এ পথে নামতে হবে। আমরা কেন রাস্তা নিয়ে ব্যস্ত, আর আমরা কেন খেলা নিয়ে ব্যস্ত? খেলবে ব্রাজিলের লোক, আর খেলা কেন কাতারে? এ কোন কথা? 1 মিনিট। আমি লন্ডন সফরে সাউথ হলে সেদিন ছিলাম, জুমার সালাতের পরে নিচে নামছি, খেতে যাব সেই জন্য। তো একটা ছেলে গার্জেন আমার সামনে নিয়ে এসে বলছে আমার ছেলেটার জন্য দোয়া করেন। তা আমি তার মাথায় হাত দিয়ে দোয়া করতে গিয়ে দেখছি তার চুলের এখানে 3টা কেঁচির দাগ। তো আমি মনে করছি যে বাড়িতে যেভাবে হয়, আবদুল্লাহর একটা ছেলে আছে মোহাম্মদ, ওর দাদি ছাড়া কারোর কাছে চুল ছেড়ে নেবে না। নাপিত যদি নাপিতের কাছে নিয়ে যেতে চিল্লাচিল্লি করবে, আমার দাদি, আমার দাদি। তো আমি মনে করছি ওর মা মনে হয় চুল ছাড়তে গিয়ে কেঁচি লেগে গেছে, সেই জন্য দাগ। তো ওটা দেখে আমি মাথায় আছি, আর তাৎক্ষণিক ঘুরে যখন রাস্তায় উঠেছি দেখছি ওই চুল ছাটার সাইনবোর্ড দেওয়া আছে। তো এইভাবে এইভাবে দাগ দেওয়া আছে, কেঁচি দিয়ে কাটা আছে। তা আমি বলছি দুঃখিত, আদর্শ বিক্রি করে দেশে থাকতে রাজি নয়। যেই উপার্জন করতে এসে আদর্শ বিক্রি হবে সেই উপার্জনে আমি রাজি নই।
কি বলেন আপনি? ছেলের মাথার চুল ছেঁটেছেন তো এখানে এভাবে দাগ কেন? এভাবে কেটে নিয়েছেন কেন? তোমাদের মাথারও অনেক দেখেছে উপরে চুল আছে, চতুর্দিক কাটা আছে, এটা কেন? এটা কি দেখাতে চাও? ইহুদি খ্রিস্টানের অনুসরণ। আল্লাহ নবী বলছেন আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। কেন? বানর হলো সবচেয়ে অনুকরণীয় প্রাণী। যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেদিন ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে, তখন এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আর যেদিন মুসলমানেরা আপনার অনুভূতিহীন হয়ে যাবে, একটাই প্রাণী পৃথিবীতে আছে যার কোনো অনুভূতি নেই, গরুর অনুভূতি আছে। এখানে ঘাস উঁচা হয়ে আছে, আপনি ওখানে খাওয়ার জন্য নিয়ে যান, যাবে না কেন? ওখানে গোবর আছে। বুঝাতে পারিনি? মানে গরুর কি আছে? অনুভূতি আছে। বলেন তো কোন প্রাণীর অনুভূতি নেই? শুকুরের, সোরের। যেদিন মুসলমানেরা শুকুর সোরের মতো হয়ে যাবে, অনুভূতিহীন, সেদিন সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর। একাধিক হাদিস। আমরা অনুভূতিহীন হয়ে যাব, নইলে আমার মাথায় চুল কেন এমন হলো? আমি একটা গেঞ্জি গায়ে দিয়ে আছি, তার পিছন দিকে 10 লেখা আছে, এমন 10 লেখা আছে যে দেখতে দেখতে নামাজ শেষ। ওর দিকে দেখেছি কখন যে আমি সলাতের মধ্যে আছি বুঝতে পারিনি। তো আব্দুল্লাহ দেশব্যাপী মক্তব পরিচালনা করতে চাই, সারা দেশ জুড়ে। এসে বই পুস্তক লিখেছে, সিলেবাস তৈরি করেছে, বই পুস্তক লিখেছে, উসমানী কায়দা এবং আদর্শ শিক্ষা, এই দিয়ে মক্তব পরিচালনা করতে চাই দেশ জুড়ে। সাথে সাথে এটা জামিয়া সালাফের যেগুলো ফল, ফিকুস সালাফ, সঠিক আকীদার ফিকা, সাথে সাথে আমাদের যত বই আছে, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, সলাৎ, দোয়া, বিশেষভাবে উপদেশ, আর আপনার তজিউল কোরআন, আর আব্দুল্লাহর আছে মিন্নাতুল বারি। এসব এলাকাতে আপনাদেরকে বই কিনতে হবে, দিয়ে মসজিদে মসজিদে রাখতে হবে। তারা যদি একটা লাইনও পড়ে, আপনি তার নেকি পাবেন, এবং সেটা কোনো কেসা কাহিনী হবে না। বইয়ের নাম হলো কি করলে কি হয়, কি করলে ছাই হয়, নামই ঠিক নয়। কাজেই ওই বইয়ের স্থানে এই বইগুলো টাকা দিয়েও যদি কোনো জায়গাতে রাখেন, কে যদি একটা লাইন পড়ে তো ওটা রাসূলের কথাই হবে, একটা লাইনকে যদি কেউ পড়ে তো আল্লাহর কথাই হবে। মর্মে আমরা আমাদের আলোচনাকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে, সাথে সাথে 7-8 মার্চ রূপগঞ্জ ঢাকা সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে বই পুস্তকগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে জামিয়া সালাফের মুখপাত্র মাসিক আল ইতেসাম পত্রিকা, টাকা না থাকলে ওইটা ছেড়ে কেউ যাবেন না, 30 টাকা মূল্য। সকল দিনই ভাই বোনকে আমি বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়ে সকলের আন্তরিকভাবে কল্যাণ কামনা করে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে সদাচরণের আজকের আলোচনা, তুমি আমাদেরকে এটা মেনে চলার তৌফিক দান করো। তোমার দরবারে জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। সবাই